আসসালামু আলাইকুম বন্ধুগণ, কেমন আছেন? তো আশা করি সবাই ভালোই আছেন। তো আজকে আলোচনার বিষয় হলো ধর্ষণ মামলায় শাস্তি কী বা ধর্ষণের শাস্তি কী। বাংলাদেশের প্রেক্ষাপটে কারো বিরুদ্ধে যদি ধর্ষণ মামলা করা হয় তবে তার বিচার হয় 1860 সালে প্রণীত দণ্ডবিধি অনুযায়ী। 1860 সালের দণ্ডবিধি অনুযায়ী দণ্ডবিধির 375 নম্বর ধারাতেই ধর্ষণের সংজ্ঞা দেওয়া হয়েছে। এতে বলা হয়েছে, একজন পুরুষ যদি আইনে বর্ণিত 5 অবস্থায় কোনো নারীর সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করে তবে তা ধর্ষণ হিসেবে বিবেচিত হবে। এর মধ্যে প্রথমেই রয়েছে নারীর ইচ্ছার বিরুদ্ধে শারীরিক সম্পর্ক করা। এরপরই রয়েছে নারীর সম্মতির বিরুদ্ধে কিংবা মৃত্যু বা আঘাতের ভয় দেখিয়ে শারীরিক সম্পর্ক স্থাপনের সম্মতি আদায় করা। তবে কোনো নারীর বয়স যদি 16 বছরের নিচে হয় তবে তার সম্মতি নেওয়া হোক বা নেওয়া না হোক তা ধর্ষণ বলে গণ্য হবে। কোনো নারী যদি ভুল করে একজন পুরুষকে নিজের আইনসঙ্গত স্বামী ভেবে তার সঙ্গে শারীরিক সম্পর্কের সম্মতি দেন এবং পুরুষটি জানেন যে তিনি তার স্বামী নন, আইনের দৃষ্টিতে এমন শারীরিক সম্পর্ক ধর্ষণ হিসেবে পরিগণিত হবে। নারী ও শিশু নির্যাতন দমন আইনের 2000 সনের 8 নং আইন নতুন একটি আইন প্রণয়ন করা হয়েছে। এই আইনের 9-1 নং ধারায় ধর্ষণের অভিযোগ প্রমাণিত হলে মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডের বিধান করা হয়। একই সঙ্গে এর ব্যাখ্যায় নতুন একটি শব্দ সংযোজন করা হয়, আর তা হলো প্রতারণামূলকভাবে সম্মতি আদায়। যদি কোনো পুরুষ বিবাহবন্ধন ব্যতীত 16 বছরের অধিক বয়সের কোনো নারীর সহিত তার সম্মতি ব্যতিরেকে বা ভয় প্রদর্শনের মাধ্যমে প্রতারণামূলকভাবে তার সম্মতি আদায় করেন, তিনি উক্ত নারীকে ধর্ষণ করেছেন বলে গণ্য হবে। ধর্ষণ কখনো সম্মতিতে করা সম্ভব না। যদি সম্মতি আদায় করা হয় তখন আবার প্রশ্ন চলে আসে, এই সম্মতিটা কিভাবে আদায় করা হয়েছে। যেহেতু নারী ও শিশু নির্যাতন দমন আইনে এর ব্যাখ্যা দেয়া নেই, তখন আবার দণ্ডবিধিকে সাথে নিয়েই চলতে হচ্ছে। দণ্ডবিধি 1860-এর 375 দ্বারায় উল্লিখিত 5টি বিষয়ের মধ্যে যেখানে ধর্ষণের সংজ্ঞা সীমাবদ্ধ ছিল তা এখন আরও বিস্তৃত রূপ নেয় এবং কোনো নারীর সঙ্গে প্রতারণা করে শারীরিক সম্পর্ক স্থাপনের বিষয়টি এতে সংযুক্ত আছে। নারী যে সম্মতিটা দিল সেটা কি স্বেচ্ছায় দিল না কোনো প্রলোভন দেখিয়ে বা প্রতারণা করে সম্মতিটা আদায় করা হচ্ছে, সম্মতিটা প্রতারণামূলকভাবে হয়েছে কিনা সে বিষয়টাই আইনে বলা হচ্ছে। অর্থাৎ কোনো পুরুষ যদি ভবিষ্যতের আশ্বাস দিয়ে কোনো নারীর সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করে পরে সেই প্রতিশ্রুতি না রাখে তবে সেটাও প্রতারণা বলে মন্তব্য করা হবে।